রাখবেন না। আপনার গাড়ি যদি কোনো গাড়ি সেল হয়, ঠিক ওই মুহূর্তে যদি কেউ টেস্ট করতে চায় যে গাড়িটা ঠিক আছে কিনা, ওই মুহূর্তে নামাবেন এবং সাথে সাথে এটা উপরে উঠিয়ে রাখবেন। এটা পার্মানেন্ট এখানে রাখবেন না। আর শোরুমের কোনো গাড়ি রাস্তার মধ্যে পার্কিং করবেন না। এর আগে আমি নিজে সতর্ক করে গেছি, জরিমানাও করে গেছি, গণবিজ্ঞপ্তি দিয়েছি আপনাদেরকে, গণবিজ্ঞপ্তি পেয়েছেন, তারপরে আপনার কথা শুনতেছেন। আবার আজকেও আমরা আসলাম সতর্ক করার জন্য, আজকে কোনো অ্যাকশন নিচ্ছি না। কিন্তু এরপরে ফার্দার যদি আপনাদের এখানে কোনো গাড়ি পার্কিং রাস্তার মধ্যে দেখি, এটা কিন্তু রাস্তা ব্লক করা। সড়ক পরিবহন আইনে জরিমানা আছে, 3 মাস পর্যন্ত জেল আছে। আমি কিন্তু এর আগে জরিমানা করেছি, এবার কিন্তু আমি জরিমানাতে যাব না। আমি চাই না আপনাদের জেলে দেই, কিন্তু আপনারা যদি আমাদের হেল্প করেন আমরাও আপনাদের হেল্প করব। কিন্তু যদি আপনারা প্রতিনিয়ত এইভাবে ভায়োলেট করেন, রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করে যানজটের তৈরি করেন, আমরা কিন্তু কঠোর অ্যাকশন নেব। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্ট্রিক্টভাবে বলে দিয়েছেন যে রাস্তার মধ্যে কোনো স্থাপনা রাখা যাবে না, কোনো পার্কিং করা যাবে না মেন রাস্তার মধ্যে। ক্লিয়ার বিষয়টা? আমরা কিন্তু এরপরে কঠোর ব্যবস্থা। আর আপনাদের মনে আমাদের ডিসি মহোদয় উনি মনে হয় আপনাদের বলেছেন, অবৈধ করেছেন, ঠিক আছে? কাজে আপনারা কিছু করতে পারবেন না যে আমাদের অবৈধ করা হয়। ওইটা তো এলাও, ওইটা এলাও, ওইটা করেন আপনি, কিন্তু সবসময় এখানে রাখবেন। আপনি এখানে একটা রাখলেন, এখান থেকে গাড়ি রাখলেন ওই পর্যন্ত। ইভেন এমনও দেখেছি আমি, এই শোরুমওয়ালারা এরা এই লাইনে একটা গাড়ি রাখে, সবপরের লাইনে আরেকটা গাড়ি। কেন এটা কেন? আপনারও তো দায়িত্ব আছে, তাই না? এই যানজট তৈরি হলে আপনারাই তো এক সময় বলেন যে পুলিশ কিছু করে না, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী কিছু করে না। হ্যাঁ বলেন। আপনি ডেলিভারি ওখান থেকেই ডেলিভারি দেন। সে যদি টেস্ট করতে চায় এখানে আপনার এই করে বের করে দেন, সে টেস্ট করে আসুন, সমস্যা তো নেই। আপনি শোরুমের ভেতর থেকে ডেলিভারি দেন। আমরা টিভি ফ্রিজ কিনতে গেলে কোথা থেকে ডেলিভারি দেয়? শোরুমের ভিতর থেকে, অর্থাৎ বাহির থেকে দেয় না। আপনার দোকান তো এইটা ভিতরে, আপনার তো এইটা এখন যেটা হয়েছে, আপনার 200 মিটার দোকান হয়ে গেছে, 600 মিটার আপনার রাস্তা সহ আপনি দোকান কাউন্ট করেন। ওয়াশের জন্য আসলে নিয়ম হচ্ছে আপনার আলাদা জায়গা আছে, এখানে না, এখানে ওয়াশের জায়গা রাখছেন আপনি কোথাও, তাহলে আপনি এখানে দূরে যেখানে ওয়াশ করে গাড়ি সেখান থেকে ওয়াশ করে আপনারা নিয়ে তারপরে শোরুমে ঢুকাবেন। আপনি কেন নোংরা গাড়ি শোরুমে ঢুকাবেন? তাহলে মানুষ কিনবেই না, তাই না? ওয়াশ করেই শোরুমে নিয়ে আসবেন। এখানে রাস্তায় এসে ওয়াশ করার দরকার নাই, রাস্তা নোংরা করার দরকার নেই। ক্লিয়ার বিষয়টা? আমরা আসলে আপনাদের হেল্প চাই। আপনারা যদি হেল্প না করেন, আমরা আইনের একটু প্রয়োগ করতে চাও, প্রয়োগ করবো, কিছু করার থাকবে না। আর আপনার ক্লিয়ার মেসেজ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেসেজ দিয়েছে যে এই রাস্তাঘাট এত যানজট হয়, আসলে উনি খুব বিরক্ত। এটা উনি না, সাধারণ পাবলিকও বিরক্ত, সবাই বিরক্ত, আমরাও তো বিরক্ত। আপনি নিজেও যখন গাড়ি নিয়ে যান তখন যানজট করলে আপনার খারাপ লাগে না? এটা কারণটা কি? এই যে রাস্তাঘাটে গাড়ি পার্কিং করে রাখা অবৈধভাবে হতার বসে বিভিন্ন কারণে হয়। এগুলা যাতে না হয় এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করবো। আর এতে আপনারা হেল্প করবেন, ঠিক আছে? বিশেষ করে বেশি হয়